হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। রতনপুর নামের একটা গ্রামে রাজু নামের একটা ছেলে পাখিদের শিকার করত আর তা বেচে নিজের জীবন যাপন করত। ও খুব সাদাসিধে ছিল, কিন্তু পাখি শিকার করতে সিদ্ধহস্ত। ও সেই গ্রামেরই সমীরার সাথে প্রেম করত। সমীরাও রাজুকে ভালোবাসত। সমীরা রঙ্গার মেয়ে, যে সেই গ্রামের জমিদারের ঘরে দেওয়ানের কাজ করত। পয়সার জন্য রঙ্গা পাগল ছিল, টাকার জন্য শেয়ালের বুদ্ধি খাটাত, আর বাজে কাজ করতেও কোনোদিন পিছু পা হতো না। একদিন রাজু আর সমীরাকে রঙ্গার এক চাকর একসাথে দেখে ফেলে আর রঙ্গাকে গিয়ে বলে দেয়, মালিক, আমাদের ছোট মালকিন সে রাজুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আরে সুরি, তুমি কি বলছো? সত্যিটা আমাদের মেয়ে নাকি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে, এই বিষয়ে কাউকে বলবে না। এটা বলে সোনুকে কিছু টাকা দিয়ে আমার মেয়ে কি একটা অনাথ পাখি ধরা লোকের সঙ্গে প্রেম করছে? ছি, আমি ভেবেছিলাম একমাত্র মেয়ে একটা বড় ঘরের বউ হবে, কিন্তু সে এমন করবে আমি ভাবতে পারিনি। এখন গিয়ে জিজ্ঞেস করলেও সে বলবে না। জেদি না, বলার পরেও সে গিয়ে তাকে বিয়ে করবে। কি করি যে এখন? রঙ্গার তখন বুদ্ধি খাটে। সঙ্গে সঙ্গে রাজুকে ঘরে ডেকে আনে। তোমার ভালো লেগেছে সেইটা ঠিক আছে রাজু, কিন্তু আমি নিজের মেয়েকে খুব যত্ন করে ভালো করে বড় করেছি। এই ঘরে কি করে ছাড়তে পারি যে এখানে খাবার ঠিক নেই? তবুও তুমি বিয়ে করতে চাইলে আমার একটা শর্ত আছে। শর্ত? বলুন, আমার কি করতে হবে? আমি সবকিছু করে সামিরাকে আমি বিয়ে করব। 1 বছরের মধ্যে যদি তুমি 3 লাখ মুদ্রা অর্জন করো, আমি বুঝে যাবো তুমি আমার মেয়ের খেয়াল রাখতে পারবে। তাহলে আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে করাবো, না হলে তোমাকে এই গ্রাম আর আমার মেয়েকে ভুলে গিয়ে ছাড়তে হবে। ঠিক আছে, আমি 1 বছরে 3 লাখ মুদ্রা কামাবো আর আপনার মেয়েকে বিয়ে করব। এটা বলে ওখান থেকে চলে যায়। যাও যাও, 3 লাখ কি 3000ও কামাতে পারবে না। আমি তোমাকে কামাতে দেব না। অনাথ পাখি ধরা কোথাকার। পাখি ধরে এত টাকা কামানো সম্ভব নয়, তাই ও গ্রাম ছেড়ে দেয় আর অনেক জায়গায় চাকরি খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। এত চেষ্টা করার পরেও কোথাও চাকরি পেলাম না। আমি শুধু একমাত্র কাজ পারি, সেইটা পাখি ধরার। এখন আমার কি করা উচিত? হ্যাঁ, এক কাজ করি। জংলি মুরগির প্রত্যেক গ্রামেই দাম থাকে। জঙ্গলে গিয়ে জংলি মুরগি ধরে কিছু পয়সা অর্জন করে নিই আমি। ও তখন জঙ্গলে যায় আর নিমের কাঠ দিয়ে বানানো খাঁচা পাতে আর ফাঁদের রূপে শুকনো মাছ রেখে দেয়। শুকনো মাছের গন্ধে বেড়াল ভূত ফেসে যায়। রাজু যখন জালের কাছে আসে তখনও কাউকে দেখতে পায় না, কিন্তু আওয়াজ শুনতে পায়। তখন ভয় পেয়ে, কে? আমি কাউকে দেখতে পাচ্ছি না। আবার এটা ভূত নয় তো? ভয় পেও না, আমি বিড়াল ভূত। এই জালটা সরিয়ে দিলে আমি তোমাকে দেখা দেব। ভূত? বাপরে, আমি ভূতেদেরকে খুব ভয় পাই। আরে বললাম তো, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। জাল থেকে ছাড়িয়ে দাও, আমি তোমায় কিচ্ছু করব না। বের করে দেওয়ার পরে তুমি আমাকে কিছু করবে না তো? কিন্তু তুমি তো ভূত, পাখিদের জাল থেকে তোমার তো বের হয়ে যাওয়া উচিত। আমরা বিড়াল জাতের ভূত, নিমকাঠ ভয় পাই, তাই এর থেকে বেরোনো আমাদের সাধ্যে নেই। আমি কথা দিচ্ছি, আমি তোমায় কিচ্ছু করব না। আমাকে এখান থেকে বের করো। রাজু তখন জালে ফেসে যাওয়া বিড়াল ভূতকে মুক্ত করে। আমাকে জাল থেকে বের করার জন্য তোমার ধন্যবাদ বন্ধু। বলো তোমার কাহিনী, কেন এসেছো এখানে? রাজু তারপর যা যা হয়েছে সব বলে দেয় ওকে। ও, তাহলে তোমার এখন 3 লাখ মুদ্রা দরকার। হ্যাঁ বিড়াল ভূত, তুমি কি সেটা অর্জন করতে আমাকে সাহায্য করবে? নিশ্চয় করব। আসো, তোমাকে একটা রহস্য বলি। ওই সুন্দরপুরের পাহাড়ে পূর্ণিমার দিনে মাঝরাতের পরে পুকুরে ফোটা পদ্মের জন্য একটা কিন্নর পাখি আসবে। তুমি ওকে ধরবে আর বাজারে বেচবে, তো পেয়ে যাবে অনেক টাকা। কিন্তু ভুলবে না যে ওর দুধ আর পেয়ারা ভালো লাগে। সামনের পূর্ণিমায় যদি পৌঁছে যাও, তাহলে পাখিটাকে ধরতে পারবে তুমি। তাড়াতাড়ি যাও। বিড়াল ভূতকে ধন্যবাদ জানিয়ে
ও তখনই সেখান থেকে চলে যায় আর অনেক দূর হেঁটে সেই পাহাড়ে পৌঁছায়। শেষ অবধি বেড়াল ভূত বলা সেই জায়গাটাতে পৌঁছে গেলাম। আজকে পূর্ণিমা, সেই কিন্নার পাখিটাকে যেরকম করেও ধরতে হবে। এটা ভেবে সেই পুকুরে জাল ফেলে কিন্নর পাখির পছন্দ খাবার দুধ পেড়া পাতায় রেখে দেয় আর একটা গাছের পেছনে লুকিয়ে যায়। মাঝরাত হয়, দূর থেকে একটা পাখির ডাক শোনা যেতে লাগে। ওদিকে দেখতেই সত্যি সত্যি একটা সোনালী রঙের পাখি এসে সেই পুকুরের ওপর এসে বসে পড়ে। রাজু নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ও অবাক হয়ে দেখতে লাগে। ফুল তুলতে আসা পাখি সে দুধ পেড়ার গন্ধ পেয়ে যায়। এদিক ওদিক দেখে আর পাশেই পদ্ম পাতায় সে দুধ পেড়া দেখে এগিয়ে যায়। আর রাজুর পাতা জালে ফেসে যায়। রাজু তক্ষুনি দৌড়ে যায় আর সেই পাখিটাকে ধরে নেয় আর খুশি খুশি সেই পাখিটাকে নিয়ে গ্রামের দিকে রওনা হয়। জমিদার গিরিনাথ মশাইয়ের পাখি ধরতে খুব ভালো লাগে। কে জানে পাখিদের কোন কোন প্রজাতি নিয়ে এসে উনি পালন করেন। যদি এই পাখিটা ওনাকে দেব, উনি খুশি হয়ে অনেক টাকা আমাকে দেবেন। এটা ভেবে সেই কিন্নর পাখিকে গ্রামের জমিদার গিরিনাথ বাবুর কাছে নিয়ে যায়। সাহেব, আমি অনেক কষ্ট করে আপনার জন্য একটা পাখি এনেছি, কিন্নার জাতির পাখি। কিন্নর পাখি? বাহ রাজু, আমি এমন পাখি আজ অবধি দেখিনি। দেখতে খুব সুন্দর। এর নামও কোথাও শুনিনি। আমার খুব ভালো লাগলো এই পাখি। আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে 50,000 টাকা দেব। 50,000 মুদ্রা? ঠিক আছে সাহেব, এই পাখির সৌন্দর্যের জন্য যত দিই ততটাই কম। এই নাও 50,000 মুদ্রা। রাজু তখন সেই পাখিটাকে জমিদারকে দিয়ে দেয় আর 50,000 মুদ্রা নিয়ে নেয়। ওখানে দাঁড়িয়ে থাকা রঙ্গা লুকিয়ে দেখছিল। যদি এমন ভাবে একে ছেড়ে দিই তাহলে 3 লাখ মুদ্রা এনে দিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে করে জামাই হয়ে যাবে। একে এমন করে ছাড়া যাবে না। এটা বলে ভাড়া খাটা লোকদের টাকা দিয়ে রাজুকে মারার আদেশ দিয়ে দেয় রঙ্গা। কিন্তু রাজু ওদেরকে মেরে ওদের হাড় মাস এক করে দেয়। চোরদের ভাগানোর পর রাজু সেই টাকা গিরিনাথ বাবুকে দিয়ে, সাহেব, এই টাকাটা আপনার কাছেই রাখুন। আমি এমনিতে ছোট ঘরে আছি, এত টাকা আমি সাবধানে রাখতে পারবো না। যখন আমার দরকার হবে আপনার থেকে নিয়ে নেব। এটা বলেও চলে যায়। তার মানে ভাড়ার লোকেরা কিচ্ছু করতে পারলো না। এমন কিছু করতে হবে যাতে সে নিজে নিজের পায়ে কুড়ুল মারুক। কিছু ভেবে চালাক শেয়ালের মতো জমিদার গিরিনাথ বাবুর কাছে গিয়ে, জমিদার মশাই, আপনি কি সেই পাখিটা ভালো করে দেখলেন? হ্যাঁ, এইটা একটা দুর্লভ পাখি। রং আর রূপটা কত ভালো না? না সাহেব, সেই পাখিটা আগের মতো নেই। ভালো করে দেখলেন? আগের মতো নেই। ভালো করে দেখে বলো কি আছে। অন্য পাখিদের আহার রেখে দেওয়ার কারণে এই পাখিটা দুর্বল হয়ে গেছে। দেখুন, এটা দুর্লভ প্রজাতির পক্ষী। তাতে দিয়ে থাকা আহারটাও মনে হয় কাজের হবে। একে যদি এমনি ছেড়ে দেওয়া হয় সে মরে যাবে। তুমি কি বলছো রঙ্গা? সব পাখিদেরকে যে খাবার দেওয়া হয়, একে কি দেওয়া হবে? এমন বিশেষ জাতির পাখিদের খাওয়ার জন্যে দেবকেশরের ফুলের বীজ হয়। এমন একটা গাছ নিয়ে এসে পেছনে লাগানো ভালো হবে। দেবকেশরের ফুলের বীজ? এইটা কোথায় পাওয়া যাবে? তুমি কি করে জানো? যখন আমি আমার বন্ধুর সঙ্গে এই পাখির বিষয়ে কথা বলি, সে আমাকে বলেছিল সাহেব। কিন্তু সেই বীজ কোথায় পাওয়া যায় সেও জানে না সাহেব। যেই পাখি দিয়েছে সে নিশ্চয়ই জানবে এর বিষয়তে। রঙ্গার কথা সত্যি ভেবে জমিদার রাজুকে ডেকে পাঠায়। রাজু, এই পাখিটা সামান্য পাখি নয়, একটা দেব পাখি।
অন্য পাখিদের খাবার একে খাওয়ানো উচিত নয়। এই শুধু দেবকেশরের ফুলের বীজ খায়। সেই বীজগুলো তোমাকেই আনতে হবে, না হলে পাখি নিয়ে যাও। জমিদার মশাই, আমি এই বীজের ব্যাপারে প্রথমবার শুনছি। কোথায় পাওয়া যায় আমাকে বলুন, আমি নিয়ে আসবো। তুমি পাখি এনেছো, তুমি জানো না কোথায় পাওয়া যায়? সত্যিতে জানি না সেগুলো কোথায় পাওয়া যায়। আমি এই সব জানি না, কোথা থেকে আনবে, কি করবে। দেবকেশরের ফুল 1 সপ্তাহের মধ্যে নিয়ে এসো, না হলে দিয়ে থাকা 50,000 মুদ্রা নিয়ে নেব। শুধু তাই না, গ্রাম থেকে বের হওয়ার শাস্তি দিয়ে দেব, সাবধান। এটা বলে জমিদার রেগে মেগে চলে যায়। রাজু বুঝতে পারে না যে ওগুলো আনবে কি করে। এদিকে রঙ্গা লুকিয়ে দেখছিল। এর কাজ তো শেষ। যেই বীজ হয় না সেইগুলো আনবে কোথায় থেকে? রাজু নিরাশ হয়ে জঙ্গলের দিকে যায়, আর জমিদারের কথা ওর কানে ঘুরতে লাগে। 1 সপ্তাহের মধ্যে সেই দেবকেশরের ফুলের বীজ নিয়ে এসো, তোমাকে দিয়ে থাকা 50,000 মুদ্রা ফিরিয়ে নেব। শুধু তাই না, গ্রাম থেকে বের করে দেওয়ার শাস্তিও দেবো তোমাকে, সাবধান, সাবধান। রাজু সমীরার কাছে গিয়ে, কেন সমীরা, এইসব জিনিস আমার সঙ্গেই হয় কেন? আমি জানি না সেই বীজ কেমন দেখতে, কোথায় পাওয়া যায়। আমি সেইগুলো কি করে আনতে পারি? আমি তো এটাও জানি না সেইটা আসলে আছেও কি না। কি হয়েছে আমাকে খুলে বলো তুমি। রাজু সমীরাকে সব কথা খুলে বলে। আমরা কি করব রাজু? আমিও বুঝতে পারছি না সমীরা। এটা বলে একলাই ও ওখান থেকে চলে যায়। জমিদার মশাই কি করে বুঝতে পারলো যে সেই পাখি দেবকেশরের ফুলের বীজ খায়? সেই বীজ আসলে আছে কিনা? ইস, আমাকে সাহায্য করার জন্য কেউ হতো। এটা মনে মনে ভাবতেই বিড়াল ভূত এসে যায়। অন্য কেউ কেন বন্ধু? মনে করলেই তো আমি এসে যাব তোমার সামনে। তুমি কি এসে গেছো বন্ধু? দেখো সেই পাখি জমিদার মশাইকে দিয়ে আমার অবস্থা কি হয়েছে। আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করি। আরে তুমি এত চিন্তা কেন করছো? আমি আছি তো, চলো তোমাকে নিয়ে যাই আমার জমদগ্নির কাছে। এটা বলে বিড়াল ভূত জঙ্গলের রাস্তায় ওকে যমদগ্নি ঋষির আশ্রমে নিয়ে যায়। জমদগ্নি ঋষি, আমার বন্ধু বিপদে আছে, আপনাকে ওনাকে সাহায্য করতেই হবে। যা যা হয়েছে ও ঋষিকে সব স্পষ্ট বলে। আর যমদগ্নি ঋষি নিজের দিব্য দৃষ্টি দিয়ে সব দেখে ফেলে। রাজু, তোমাকে তোমার হবু শ্বশুর জেনে শুনে বিরক্ত করছে। এই সব ওনারই কাজ। উনি হয়তো ভুলবশত বলে দিয়েছেন আসলে দেবকেশরের ফুল আর তার বীজও হয়। এটা কোরবা দ্বীপে পাওয়া যায়। বিড়াল ভূতের সাহায্যতে তাকে নিয়ে আসো। তারপর যমদগ্নি ঋষি সেই দেবকেশর ফুল কিভাবে পাওয়া যায় আর পূর্বাদ্বীপে যাওয়ার রাস্তা বলে দেয়। তখনই রাজু আর বিড়াল ভূত গিয়ে কঠিন সমুদ্র যাত্রা করে নিয়ে আসে। তারপর জমিদারের ঘরে গিয়ে জমিদার বাবুকে দিয়ে আসে। সাবাস রাজু, তুমি করে দেখালে। এই নাও, এতে 1 লাখ মুদ্রা আছে, সব তোমার জন্যে। আপনি মহান সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। এই টাকাটাও আপনি যত্ন করে রেখে দিন। জমিদারের চাকরে সব লুকিয়ে দেখে ফেলে আর দৌড়ে রঙ্গার কাছে যায়। সাহেব, জমিদার মশাই রাজুকে 1 লাখ টাকার মুদ্রা দিল। সত্যিতে 1 লাখ মুদ্রা? হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দিতে দেখেছিলাম সাহেব। যতই ষড়যন্ত্র করলে তাকে আমি কিছু করতে পারছি না। আমার মনে হয় কেউ তাকে সাহায্য করছে। দেখে তো মনে হচ্ছে সে খুব শিগগিরই 3 লাখ মুদ্রা জড়ো করে আমার মেয়েকে বিয়ে করবে। এটা ভেবে কোনোভাবে রাজুকে আটকানোর জন্য এক শূদ্রতান্ত্রিকের কাছে যায়। আমার মেয়েকে ভালোবেসে থাকা সেই রাজুকে নিজের শূদ্র শক্তি দিয়ে যেরম হোক করে মেরে ফেলো। তোমার যা টাকা লাগবে আমি দেব। তাকে মারার জন্য আমাকে জাদুটোনা করতে হবে। জাদুটোনা করার জন্য তার ব্যবহার করার জিনিসপত্র আমার দরকার। তারপর চাকরকে পাঠিয়ে রাজুর ঘরের পেছনে রাজুর টাঙানো কাপড় চুরি করে আনতে বলে। তারপর সমীরাকে দেওয়া রাজুর সেই চিহ্ন আংটি সমীরার ঘুমানোর সময় ওর আঙুল থেকে চুরি করে আর নিয়ে গিয়ে তান্ত্রিককে দিয়ে দেয়। তান্ত্রিক ক্ষুদ্র রঙ্গোলি বানিয়ে তার মধ্যে আংটি আর কাপড় রেখে রম রোদনা রোদম ক্রোধনা গর্ভেরিয়ম গরম অং অচেতন ওং বেদম নির্বিয়ম করম
গগন পেত পিশাচ সাপ ওয়াসম ওয়ানম ওয়ানম। এইভাবে তান্ত্রিকের রাজুর ওপর জাদু করতেই শ্মশান ঘাট থেকে যাওয়া রাজুর ভেতর শ্মশানের জাদু করা আত্মা ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে ও রক্ত বমি করে অজ্ঞান হয়ে যায়। দুদিন পরে জ্ঞান ফেরে, আরো সঙ্গে সঙ্গে বেড়াল ভূতকে ডাকে। বন্ধু, বেড়াল ভূত, বন্ধু কোথায় আছো তুমি বন্ধু? বেড়াল ভূত রাজুকে রক্ত বমি করতে দেখে সঙ্গে সঙ্গে মন্ত্রকাকির কাছে নাটা ভূতের সাহায্যে ওকে উড়তে উড়তে নিয়ে যায়। बम बगीने बगूते बम बजीरे हम हिरने किरते किदा कजीरे उड़ते मिरते बुम बुस स्वाहा उड़ते मिरते बुम हुस स्वाहा। কাকি রাজুকে দেখে কেউ এর ওপর জাদু টোনা করেছে। গাবড়া জামান, গাবড়া জামানজু, গাবড়া জামান, গাবড়া জামানজু। মন্ত্র পড়ার পরও ভূত রাজুকে ছাড়ে না। আমার মন্ত্রের সামনে হার মানবি না, দাঁড়া তোকে দেখাচ্ছি। ও মাথার বেতাল মুকুট নামিয়ে রাজুর সামনে রাখে আর নিজের মন্ত্র ছড়িয়ে উঠিয়ে গাবড়া জামান, গাবড়া জামানজু, গাবড়া জামান, গাবড়া জামানজু। মন্ত্র পাঠ করতে মন্ত্র ছড়ি থেকে একটা আলো বেরোয় আর বেতাল মুকুটের মধ্য দিয়ে গিয়ে রাজুর ওপর পড়ে। ওর ভিতর ঢুকে থাকা সেই জাদুর ভূত বেরিয়ে আসে। কাকি তক্ষণই ওকে ভস্ম করে। রাজুর জ্ঞান ফেরে। বেড়াল ভূত তারপর রাজুর সম্পূর্ণ কাহিনী কাকিকে বলে। দাঁড়া, তোর শ্বশুর মশাইয়ের ব্যবস্থা একটা করব আমি। রাজুর ঘরের পেছনে রাজু আর সমীরা কথা বলছিল, সেটা রঙ্গা দেখে ফেলে আর লুকিয়ে সব কথা শুনে নেয়। এটা শুনে যে বিড়াল ভূত ওর সাহায্য করছে, ও সঙ্গে সঙ্গে তান্ত্রিকের কাছে গিয়ে বিড়াল ভূতের ব্যাপারে বলে। ঠিক আছে, আমি যা বলছি তুমি সেটা করো। ওর কানে কিছু বলে ওর হাতে একটা ফল দিয়ে ওকে পাঠিয়ে দেয়। আকর্ষা আকর্ষা অষ্টদিগবন্ধনম আকর্ষা অর্জলাভূত প্রেত আকর্ষা আকর্ষা। তান্ত্রিক আকর্ষণ মন্ত্রের প্রয়োগ করে বেড়াল ভূতকে বন্দি বানায়। ওদিকে জমিদারের ঘরে তান্ত্রিকের দেওয়া সেই মন্ত্রফল কিন্নর পাখিকে লুকিয়ে খাইয়ে দেয়। সেদিন থেকে সেই পাখি খাওয়া বন্ধ করে দেয় আর দুর্বল হতে লাগে। জমিদার বাবু কত ডাক্তার দেখায়, তবু কোনো ফল হয় না। জমিদার মশাই, বেকার আপনি পাখিটাকে 1.5 লাখ মুদ্রা দিয়ে কিনলেন। মনে হয় রহস্যময় একটা অসুখ হয়েছে এর, এ কিছুদিনে মরে যাবে। আরে এর আবার কি হলো? এখন কি করা হবে? ডাক্তার দেখিয়ে দিয়েছি কিন্তু ঠিক হচ্ছে না। পাশে দাঁড়িয়ে থাকা রঙ্গা 1.5 লাখ মুদ্রা নিয়ে থাকা সেই রাজু নিশ্চয়ই জানবে এর চিকিৎসা কি। রাজুর নামে বদনাম করে আর ওর কথায় বিশ্বাস করে জমিদার বাবু রাজুকে ডাকে। আগে রাজু, তুমি যে পাখিটা নিয়ে এসেছিলে তার কোনো অসুখ হয়েছে? আমি এই পাখিটাকে খুব ভালোবাসি, যেরম হোক করে একে ঠিক করো। এ মরে গেলে আমি তোমাকে ফাঁসির শাস্তি দেব। জমিদার বাবুর কথায় দুঃখী হয়ে রাজু চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর পুরো জঙ্গলে বেড়াল ভূত বেড়াল ভূত, বেড়াল ভূত। কোথাও পায় না। এতদিন আমার সঙ্গে থাকা, আমার সাহায্য করে থাকা বেড়াল ভূতের কি হয়েছে? যেই আমি তাকে ডাকতাম সে শিগগিরই এসে যেত। এখন আমি এত করে ডাকছি, সে তবুও আসছে না। এত চেষ্টা করলাম, পেলাম না। আমার সাহায্য কে করবে? এটা ভেবে ও দুঃখী হয়ে যায়। ও
ওদিকে বোতলে যেখানে বেড়াল ভূতকে বন্দি করা হয়েছিল, তান্ত্রিক সেখানে দুটো আত্মা দেখতে পায়। এই বোতলে তো শুধু বেড়াল ভূতকে আমি ধরেছিলাম, কিন্তু এর মধ্যে তো দুটো ভূত দেখছি। এর মধ্যে তৃতীয় ভূত কে? আরে ও ভূত, তুমি কে? সোজাসুজি আমাকে বলো, না হলে আমি শেষ করে দেব। আমার নাম মালিনী, আমি রাজুর মা। যখন রাজু ছোট ছিল তখনই আমার মৃত্যু হয়ে গেছিল, কিন্তু আমার ছেলের জন্য ভালোবাসা তো মরেনি, তাই আত্মা হয়ে রাজুর চারপাশেই ঘুরে বেড়াই। বুঝতে পারিনি ছেলের সাহায্য কি করে করব, তাই একটা গাছের ওপর বসে কাঁদি। তখনই বেড়াল ভূত ওখান দিয়ে যাচ্ছিল, ও আমাকে বলল আমার সাহায্য করবে। কিন্তু রাজুকে দেখতে হলে ওকে আমাকে কোনোভাবে সাহায্য করতে হবে, তবেই আমি ওকে দেখা দিতে পারি। তারপর বিড়াল ভূত আমার জন্য ইচ্ছে করে পাখিদের জন্য বানানো খাঁচায় বন্দি হয়। তারপর ওর সাহায্য নিয়ে দেখা দিতে লাগে। ও আমার আত্মাকে ওর ভেতরে নিয়ে নেয়। তারপর থেকে যখনই ছেলের দরকার হতো তখনই আমি বেড়াল রূপে ওর সামনে গিয়ে সাহায্য করতাম। তুমি নিজের ছেলেকে আমি বেড়াল ভূত নই, আমি তোমার মা এটা বলে দিও না, ও খুশি হবে দেখবে। অর্ধেক বয়সেই আমার মৃত্যু হয়েছিল, তাই দেবলোকে এক ইয়াসিনীর দেওয়া আশীর্বাদে এত বছর ধরে আমি ছেলের সাথে ছিলাম। কিন্তু আশীর্বাদ দেওয়ার আগে আমার কথা নেয়, যদি তুমি নিজের ছেলের সাহায্য করো বা বলে দাও যে তুমি সাহায্য করছো মারূপে, তাহলে আমার দেওয়া আশীর্বাদ শেষ হয়ে যাবে, তোমার আয়ু শেষ হয়ে যাবে আর তুমি ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যাবে। সাবধান। তাই আমি বলিনি যে আমি ওর মা, আর বেড়াল ভূতের সাহায্য নিয়ে ওকে সাহায্য করতে থাকি। তান্ত্রিক রাজুর মায়ের কাছ থেকে সবকিছু জেনে নিয়ে মায়ের ভালোবাসা অনেক, দেখো আমি কি করি। ফট ফটাফট প্রেতবন্ধনম, কট কটাকট করোর তন্ত্রম, আত্মদিগবন্ধনম, চট চটাচট। মন্ত্র পড়তে না পড়তেই দুটো কাচের বোতলে দুটো আত্মা আলাদা হয়ে যায়। তারপর তান্ত্রিক রাজুর মাকে এক কবজের মধ্যে রেখে সেখান থেকে চলে যায়। কিন্তু নাটা ভূত এগুলো চুপচাপ দেখে ফেলে। बम बगीने बगूते बम बजीरे, हम हिरने किरते किदा कजीरे, उड़ते मिड़ते बुम बुस स्वाहा, उड़ते मिड़ते हुम हुस स्वाहा। এই মন্ত্র পড়তে পড়তে হাওয়ায় উড়ে গিয়ে বোতল ভেঙে নাটা ভূত বিড়াল ভূতকে মুক্ত করে। তারপর ওরা রাজুর মায়ের আত্মা মুক্ত করাতে যায়, কিন্তু সেই কবজতন্ত্র থেকে মুক্ত করাতে পারে না। তক্ষুনি ওরা একসাথে উড়ে যায়। মন্ত্রকাকির কাছে গিয়ে তাকে সব জানিয়ে তাকে নিয়ে আসে। গাবরা জামান, গাবরা জামানজু, গাবরা জামান, গাবরা জামানজু। फट फटाफट प्रेतबंधनम, कट कटाकट करोर तंत्रम, आत्मदिगबंधनम, चट चटाचट। মন্ত্রকাকি আর সেই তান্ত্রিকের মধ্যে খুব লড়াই হয়। তারপর মন্ত্রকাকি সেই তান্ত্রিককে হারিয়ে দেয় আর ওকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। তারপর বন্দি রাজুর মায়ের আত্মা মুক্ত করায়। যা নাটা ভূত, যা গিয়ে জমগিরির পাহাড় থেকে সঞ্জীবিনী বুটি নিয়ে আয়। ওই পাতা সোনালী রঙের হবে আর চকচক করবে। মন্ত্রকাকির বলা মাত্রই নাটা ভূত সোজা উড়ে জমগিরির পাহাড়ে চলে যায়। তারপর সঞ্জীবিনীর পাতা নিয়ে এসে কাকিকে এনে দেয়। তারপর মন্ত্রকাকি, সমীরা আর রাজু মিলে জমিদারের বাড়ি যায়। খাঁচায় বন্দি কিন্নর পাখির মুখে সেই সঞ্জীবনী পাতার রস মুখে ঢালতেই ও রক্ত বমি করে। পাখি বলতে শুরু করে, আমি এক দেব পাখি যে প্রতি পূর্ণিমায় কিন্নারদের জন্য কালো পদ্ম ফুল নিয়ে যেতে আসি।
এইবার পুকুরে আমি রাজুর জালে ফেসে যাই। তারপর রাজু আমাকে এখানে নিয়ে আসে। তখন বুঝতে পারি রাঙ্গা রাজুকে খুব বিরক্ত করছে, কারণ ও নিজের মেয়ের বিয়ে রাজুর সাথে দিতে চায় না। আমাকে বিষ খাইয়ে মারার চেষ্টা সেই রাঙ্গাই করেছে। আমি এক দেব পাখি, আমাকে মারার চেষ্টা করেছে, তার জন্য ও আজ থেকে আর দেখতে পাবে না, আর কঠিন জীবন যাপন করবে। আমার অভিশাপ এটা। যতই আমাকে রাজু বন্দি বানাক, সেটা ও ইচ্ছা স্বরূপ করেনি, নিজের ভালোবাসার জন্য করেছে। রাজু, বিড়াল ভূত, নাটা ভূত, মন্ত্রকাকি, তোমরা সবাই আমার প্রাণ বাঁচিয়েছ, তাই তোমাদের জন্য আমার তরফ থেকে এই উপহার রইল। এটা বলার পর কিন্নর পাখি অদৃশ্য হয়ে যায়, আর যেখানে পাখি ছিল সেখানে সোনা, হিরে, রত্নর বর্ষা হয়। জমিদার কি মিথ্যে কথা বলা আর অসহায় প্রাণীদের মারার চেষ্টার অপরাধে জমিদার রাঙ্গাকে আজীবন কারাবাস দেয়। রাজু কিন্নর পাখির দেওয়া সোনার কিছু অংশ দিয়ে সমীরার সাথে জাঁকজমক করে বিয়ে করে, আর বাকি টাকা দিয়ে ব্যবসা করে সুখে শান্তিতে থাকতে লাগে। এটা দেখে রাজুর মার আত্মা ওদেরকে আশীর্বাদ দিয়ে হাওয়ায় বিলীন হয়ে যান। রাজু মন্ত্রকাকিকে সময় মতো আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানায়। রাজু, এতদিন ধরে আমি তোমার সাহায্য নয়, আমার রূপে তোমার মা সময় সাহায্য করছিল। এখন তুমি সুখে আছো দেখে তিনি চলে গেছেন। মা, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। মা বাবার ভালোবাসা তো অনন্ত। বাচ্চারা, তোমার মা পছন্দ না বাবা পছন্দ সেটা কমেন্ট করে জানিও। কেন?